বন্ধুরা, লালবাড়ি হেঁসেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত, অনেক ভালোবাসা। আজকে লালবাড়ি হেঁসেলের একটি রেসিপি। আজকে করব আমি মাছের পাটিসাপটা। মাছের পাটিসাপটা বলতে আমি একটা রুই মাছের নিয়েছি, পিস নিয়েছি, বড় দেখে একটা পিস নিয়েছি, বাড়িতে ছিল। তার সঙ্গে থাকছে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো। গ্যাসটা আমি জেলে দিলাম। গ্যাসটা কড়াটা গরম হবে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসটা যেহেতু জ্বালা হয়ে গেছে, কড়াটা আমি গরম করে নিয়েছি। এবার তেলটা আমি দিয়ে দেবো মাছটা ভাজা। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছটা দেবো। তার আগে আমি একটু খালি মাছটা উল্টে দেবো। আমরা বরাবরই মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার মাছটা তুলে নেব। তেলেতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে এবার রসুন দিয়ে দিলাম একটুখানি, আদা আর কাঁচা লঙ্কা অল্প দিয়ে দিলাম। কোড়াটা দিয়ে দিলাম। এবার উটটা আমার হয়ে গেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছটা বেছে, কাঁটা বেছে একদম পরিষ্কার করে মাছটা এবার এতে দিয়ে, উটটা আমার তৈরি হয়ে গেছে। এবার ঠান্ডা করতে দেবো। ছিলাম অল্প নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচ, আর জল দেবো না, এটা ফুলবে। এর সঙ্গে একটা ডিম ভেঙে দেবো। ব্যাটারটা গোলা হয়ে গেছে, এই দেখুন। এটা আবার এরকম করে যেরকম পাটিসাপটা করে আমি পুর দিয়ে দিলাম। এবার এই পাশে যেরকম মোড়ে, এই পাশে যেরকম মোড়ে, এই যে পাটিসাপটার মতো একদম এইভাবে আমি। পাটিসাপটা তো আমরা ঘিয়ে করি, কিন্তু এটা যেহেতু এতে ঘি খুব একটা লাগবে না, তাই দিয়ে আমরা এগুলো সব। গ্যাসটা আমি অফ করে দিলাম। কেজি যেহেতু পিঠে, এখন মাছের পাটিসাপটা খুব ভালো লাগবে, করে খাবেন, বাড়িতে ভালো লাগবে খেতে। আর সব যা বলা হয় প্রত্যেকবারে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।